কিসের গোস্ত কিসের মাছ, ভর্তা ইজ দ্য বেস্ট খাবার হচ্ছে এভার অ্যান্ড এভার। সকাল সকাল উঠে আম্মু বলতেছে কি খাবে, আমি বলছি মাছ গোস্ত, কিছুই খাবো না, আমার কিছুই ভালো লাগতেছে না, আমার থেকে ভর্তা টাইপসের কিছু খাইতে ইচ্ছা হতেছে। তো আম্মুকে বলছে, সকালে বললাম যে তুমি লইট্টা শুটকি নিয়ে আসো, তো আম্মু বাজার থেকে লইট্টা শুটকি নিয়ে আসছে, আসি কাটাকুটা শুরু। এদিকে আমি পেঁয়াজ রসুনগুলা কেটে নিছি, রসুন একটু কম হয়েছে দেখে আবার কিন্তু নিছিলাম। এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল লাল কালারের যেটা কালার আছে না ভর্তাতে, আমার ওইটা অনেক ভালো লাগে। মানে তোমাদেরকে কি বলবো, আমার মুখ দিয়ে এখনই পানি চলে আসতেছে। মানে ওই যে পোস্ট একটা দিলাম শরীর দিয়ে পানি চলে আসার মতো ভর্তা, ঠিক ওরকমই। মানে আমি লোভ সামলাইতে পারতেছি না, এত যে মজা হয়েছে বলার মতো না। এভাবে একবার বানাও, তোমার থেকে ভর্তা জিনিস কি তুমি ভুলবাই না। তুমি ভর্তা ছাড়া আর কিছু দিয়ে হয়তো তোমার ভাতের রুচি আর আসবে না। তো অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছিল এটা কি ভর্তা, এটা ইনবক্সে অনেকে জিজ্ঞাসা করতেছে। এটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে একটা ভর্তা, এটা আমি মোবাইলে দেখি ওরা এভাবে বানাই, তো আমি ট্রাই করতেছি যে এভাবে করে বানাবো। আমি এর আগেও বরবটি ভর্তা দিয়ে ইসা শুটকি আছে না, ওইটা দিয়ে করি, ওইটা অনেক মজা হয়। তো এখানে রসুনগুলো হয়ে গেছে, মরিচগুলো হয়ে গেছে, মরিচগুলো আগে তুলে নিচ্ছি। এদিকে সব কিছু ভালোভাবে টেলে নিব, যত ভালোভাবে টেলে নিবা এত এটা মজা হবে, এটা অনেক ফ্লেভারফুল হয়। ভাই এটা সিদ্ধ করলে আমার কেমন জানি ভর্তা টর্তাগুলো ভালো লাগে না, শুধু টেলে করলে আমার অনেক ভালো লাগে। আর তেলের উপর করতে পারলে, সরিষার তেলের করলে ওইটা হচ্ছে আর একরকম ফ্লেভার আসে। এরপর দিকে রসুন আর মরিচগুলো তুলে নিচ্ছি, তারপর লইট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বালু টালু থাকলে ওগুলো একটু ভালো করে ওয়াশ করে নিবা, দেন চুলায় দিয়ে দিবা, এগুলো একটু টেলে নিবা, ভালো করে টালবা, তাহলে আর খাওয়ার জন্য আলাদা করে এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। ভর্তা দিয়ে শুধু 2 প্লেট ভাত শেষ করতে পারবা। আমি তো ওদিন শুধু ভর্তা দিয়ে ভাত খাইছি, বিশ্বাস করো, আমি কোনো কিছুই নিই না। এদিকে টালাটালি শেষ, যত টালতে পারবা ততই ভালো। তার মাঝখানে আম্মুকে বললাম পেঁয়াজ কুচি করো, আলাদা করে কুচি রাখবো, ওইটা না ভর্তা মাখার পর যখন আবার কুচি করে দিবা, তারপর এটা আলাদা একটা ভালো লাগে ভর্তা খাওয়ার সময়। তারপর ওইটা আলাদা একটা ভালো লাগে, কুচি করে পেঁয়াজ দিলে মুখে যখন বাজে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে এখানে মরিচ যেগুলো ছিল আগে টেলে নিছি, ওগুলো বেটে নিছি। এরপর একটু কালারের জন্য লাল মরিচ লবণটা দিয়ে দিছি, লাল মরিচ আর লবণটা দেওয়ার পর এখানে শুটকি পেঁয়াজগুলো দিয়ে এখানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এরপর এগুলো সব বাটবো। ভাই বাটার ভিডিও আমি একা করতে পারতেছি না, পর আম্মুকে বলতেছি তুমি ধরো ক্যামেরা, আমি একটু বাটি, তুমি ভিডিও করো। এমনি আমাকে কেউ পাটায় বসাতে পারে না, কিন্তু ভর্তার ব্যাপার হইলে আলাদা। এটার মজার জন্য আমি বসবো, মূলত এটার মজাটার জন্যই আমি পাটায় বসছি। তো আমি এদিকে বলতেছি, আমার মুখ দিয়ে পানি চলে আসতেছে। এখন এগুলো সব ভালো করে বেটে নিব, বেশি বাটাবাটি না দেখাই, আগে বেশিক্ষণ করে ভালো করে বেটে নিই। আম্মু বেশিক্ষণ মোবাইল ধরতে পারতেছে না। তো যাই হোক, এই হচ্ছে প্রসেসিং। তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, কার কেমন লাগে ভর্তা। আমার তো অনেক ভালো লাগে। আগে আমার কেমন একটা ভালো লাগতো না ভর্তা জিনিস, কেমন জানি খেতে পারতাম না, শুধু মুরগি 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 ছাড়া কিছুই ভালো লাগতো না। আর এখন তো ভর্তা টর্তা এগুলো অনেক ভালো লাগে, তরকারি টরকারি একটু একটু খাই এখন। এর হচ্ছে ভর্তার মূল প্রসেসিং। এদিকে ভর্তা ফুল রেডি, জাস্ট এখন উপরে কুচি করে পেঁয়াজ করে রাখছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি, একটু করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা ওখানে বাটাও দিছিলাম। এখন আবার সব মিক্স করতেছি। তো সবচেয়ে মজার পার্ট হচ্ছে দেখাবো তোমাদেরকে, এই যে মানে কি মজা যে হয়েছে ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে তো মুখ দিয়ে খালি পানি জমতেছে আমার, মানে যতই বলতেছি পানি জমতেছে। এই হচ্ছে আমাদের মেইন বাটা শেষ, ভর্তা রেডি। দেখছো এটার লুকটাই দেখতে তোমার পেট ভরে যাবে। এদিকে আমি সব নিয়ে নিচ্ছি, একদিনে শেষ। আমি মনে করছি 3-4 দিন চালাবো। তো এখানে মজা যেহেতু হয়েছে, এটা অনেকে উড়ে নিয়ে গেছে, কেউ একটা রাখে নেই। এই দেখো কালার, আমার এই কালারের টাইপসের ভর্তা অনেক ভালো লাগে। এইদিকে আমার ভর্তা রেডি, এখন খাবো শুধু ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, কি যে মজা। সবচেয়ে লাস্টের একটা পার্ট হচ্ছে পাটার থেকে নিয়ে ভাতটা খাওয়া। আচ্ছা, আর কি কি ধরনের ভর্তা অনেক মজা হয় একটু আমাকে কমেন্ট করে জানাও, হ্যাঁ আমি ওইটাও কিন্তু ট্রাই করব। আমার কিন্তু শুটকি টাইপসের ভর্তা এখন অনেক ভালো লাগতেছে রিসেন্টলি। আর কোনো মজার ভর্তা থাকলে জানাইও। সবচেয়ে এখন ফেভারিট পার্ট হচ্ছে পাটার মধ্যে যেগুলো রয়ে গেছে অবশিষ্ট, এখানে গরম গরম ভাত দিয়ে খাবো। এটার চেয়ে মজার কিছুই হয় না। অনেক ব্লগারদেরকে দেখি এরকম পাটাতে ভাত থেকে খায়, আমার অনেক ভালো লাগে দেখতে, খেতেও কিন্তু আসলে অনেক মজা হয়। এই যে তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছ কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।